হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড নিয়ে এসেছি। এই ওয়ার্ডগুলোর ব্যবহার প্রায় তোমরা সেন্টেন্সে দেখতে পাবে। এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে আমরা খুব সহজেই কিছু মানুষকে ডেসক্রাইব করতে পারি। অর্থাৎ সেই মানুষটি কেমন। আমরা প্রায় বাংলায় বলে থাকি সে খুব বদমেজাজি, সে খুব ঝামেলাবাজ। দ্যাট মিনস সে প্রায় ঝামেলা করে থাকে। আবার আমরা প্রায় বলে থাকি সে খুব একগুঁয়ে, সে খুব গোঁয়ার, সে খুব নির্দয়। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সগুলোকে ঠিক কিভাবে তৈরি করব? এখানে আমরা কোন ওয়ার্ডগুলোর ব্যবহার করব? দেখো, এখানে আমরা কিছু দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। আর সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভই বলে থাকি, কারণ এই ওয়ার্ডগুলো নাউনকে ডেসক্রাইব করছে। আজকের প্রত্যেকটা ওয়ার্ড প্রচন্ড ইম্পর্ট্যান্ট। প্রত্যেকটা ওয়ার্ডের সাথে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে খুব বদমেজাজি। তার প্রায় মাথা গরম হয়ে যায়, তার কথায় কথায় মাথা গরম হয়ে যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সটি কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা ব্যবহার করতে পারি হট হেডেড। হট হেডেড পারসন। আমরা যখনই কাউকে বোঝাতে চাইবো, কোনো ব্যক্তিকে বোঝাতে চাইবো যে সে ব্যক্তিটি কথায় কথায় রেগে যায়, কোনো ছোট ছোট ব্যাপারেই রেগে যায়, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হট হেডেড এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি সে এতটাই বদমেজাজি যে কারো কথা শোনে না, হি ইজ টু হট হেডেড টু লিসন টু এনিওয়ানস অ্যাডভাইস। হি ইজ টু হট হেডেড টু লিসন টু এনিওয়ানস অ্যাডভাইস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বদমেজাজি হয়ে সিদ্ধান্ত নিও না, দ্যাট মিনস যখন তোমার মাথা গরম তখন তুমি কোনো সিদ্ধান্ত নিও না। দ্যাট মিনস মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নিও না, আমরা বাংলায় প্রায় বলে থাকি। এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? এখানে আমরা বলবো ডোন্ট মেক ডিসিশনস ওয়েন ইউ আর হট হেডেড। ডোন্ট মেক ডিসিশনস ওয়েন ইউ আর হট হেডেড। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার ভাই বদমেজাজি কিন্তু সে খুব তাড়াতাড়ি শান্ত হয়ে যায়। My brother is hot-headed, but he calms down quickly. My brother is hot-headed, but he calms down quickly. তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা হট হেডেডকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কখন ব্যবহার করছি, কোন ধরনের মানুষগুলোকে বোঝাতে আমরা সেন্টেন্সে হট হেডেডকে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। দেখবে কিছু কিছু মানুষ যেখানেই যায় সেখানে ঝামেলা তৈরি হয়ে যায়। অর্থাৎ সে ঝামেলা তৈরি করে, সে ঝামেলা ইচ্ছা করেই বাঁধায়। এরকম মানুষদেরকে আমরা কি বলতে পারি? দেখো, এখানে আমরা খুব খারাপ ভাবে বলতে পারি ঝামেলাবাজ মানুষ। অর্থাৎ যে কথায় কথায় ঝামেলা তৈরি করে, ঝামেলা সৃষ্টি করে। এদেরকে আমরা ইংলিশে কি বলতে পারি? এদেরকে আমরা ইংলিশে বলতে পারি ট্রাবল মেকার। ট্রাবল মেকার। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি ক্লাসের সবাই জানে যে সে একজন ঝামেলাবাজ। Everyone in the class knows that he is a troublemaker. Everyone in the class knows that he is a troublemaker. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি একজন ঝামেলাবাজ পুরো অনুষ্ঠানটাকেই নষ্ট করে দিতে পারে। A single troublemaker can ruin the whole event. A single troublemaker can ruin the whole event. বা আমরা বলতে পারি the entire event. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওই ঝামেলাবাজ লোকটা পাড়ায় সব সময় মারামারি শুরু করে, সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা বলবো that troublemaker always starts fights in the neighborhood. That troublemaker always starts fights in the neighborhood. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এখানে আমরা ট্রাবল মেকারকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি। যখন কেউ ঝামেলা তৈরি করে, ঝামেলা সৃষ্টি করে, নিজে থেকেই সৃষ্টি করে, যেখানেই যায় সেখানেই ঝামেলা হয়, তাদেরকেই আমরা বলে থাকি ট্রাবল মেকার। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে প্রচন্ড ঠক মানুষ, সে একটা ঠক। আমরা ঠক বা প্রতারক এরকম অর্থে একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করে থাকি সোয়েন্ডলার। সোয়েন্ডলার। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা সোয়েন্ডলার এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি কেউ আর ওই ঠকটাকে বিশ্বাস করেনি, দ্যাট মিনস কেউ আর ওই প্রতারকটিকে বিশ্বাস করেনি। Nobody trusted that swindler anymore. Nobody trusted that swindler anymore. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃদ্ধ মহিলাটি এক
প্রতারকের কাছে তার সমস্ত টাকা হারিয়ে ফেলেছিল। দ্য ওল্ড ওম্যান লস্ট অল হার মানি টু আ সোয়েন্ডলার। দ্য ওল্ড ওম্যান লস্ট অল হার মানি টু আ সোয়েন্ডলার। যদি আমি বলি অগ্রিম টাকাটা নেওয়ার পর প্রতারকটি উধাও হয়ে গিয়েছিল। দ্য সোয়েন্ডলার ডিসঅ্যাপিয়ার্ড আফটার টেকিং দ্য অ্যাডভান্স পেমেন্ট। দ্য সোয়েন্ডলার ডিসঅ্যাপিয়ার্ড আফটার টেকিং দ্য অ্যাডভান্স পেমেন্ট। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সোয়েন্ডলার এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কখন ব্যবহার করতে পারি, কাদের উদ্দেশ্যে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি সে প্রচন্ড নির্দয়। নির্দয়ের অর্থে বা নিষ্ঠুরের অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? এখানে আমরা একটা দারুণ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। এখানে আমরা ব্যবহার করে থাকি রুথলেস। রুথলেস সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা রুথলেস এই ওয়ার্ডটাকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি একজন নির্দয় মানুষ অনুশোচনা ছাড়াই অন্যদেরকে কষ্ট দেয়, সেন্টেন্সটা কি হবে? A ruthless person hurts others without regret. A ruthless person hurts others without regret. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি অলস খেলোয়াড়দের প্রতি কোচ খুব নির্দয় ছিলেন। The coach was ruthless with lazy players. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বহু বছরের কষ্টের পর সে নির্দয় হয়ে গিয়েছিল। He became ruthless after years of suffering. He became ruthless after years of suffering. এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে খুব গোয়ার। দ্যাট মিনস সে কথায় কথায় রেগে যায়, সে প্রচন্ড রাগী, সে একগুঁয়ে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করে থাকি স্টাবার্ন এই ওয়ার্ডটাকে। স্টাবার্নকে আমরা এরকম অর্থে এরকম মানুষগুলোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল যদি আমি বলি সবসময় এত গোয়ার হয় না, দ্যাট মিনস সবসময় এত একগুঁয়ে হয় না। ডোন্ট বি সো স্টাবার্ন অল দ্য টাইম। ডোন্ট বি সো স্টাবার্ন অল দ্য টাইম। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার গোয়ার মনোভাব অনেক সমস্যার সৃষ্টি করেছিল, দ্যাট মিনস অনেক সমস্যার কারণ হয়েছিল। His stubborn attitude caused many problems. His stubborn attitude caused many problems. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি কখনো কখনো একগুঁয়ে হওয়াটা বা গোয়ার হওয়াটা সফল হতে সাহায্য করতে পারে। Sometimes being stubborn can help you succeed. Sometimes being stubborn can help you succeed. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা stubborn এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, ঠিক কোন অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। যারা নিজেদের মত থেকে সহজে টলে না, অর্থাৎ প্রচন্ড একগুঁয়ে হয়ে থাকে, অর্থাৎ নিজের সিদ্ধান্তে একদম অনড় থাকে। সে যে কোনো সিদ্ধান্তে হতে পারে। কোনো খারাপ সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা গোয়ার একগুঁয়ে বলতে পারি, আবার ভালো সিদ্ধান্তের ক্ষেত্রেও আমরা গোয়ার একগুঁয়ে বলতে পারি। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি স্টাবার্ন, জেদি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। বাংলায় আমরা প্রায় বিশ্বাসঘাতক এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডটাকে, এই শব্দটাকে যখন আমরা ইংলিশে ট্রান্সলেট করি তখন আমরা ঠিক কোন ওয়ার্ডের ব্যবহার করে থাকি? এখানে আমরা ব্যবহার করে থাকি বিট্রেয়ার। বিট্রেয়ার এক্সাম্পল দেখো, যদি আমি বলি কেউ দীর্ঘদিন একজন বিশ্বাসঘাতককে বিশ্বাস করে না। Nobody trusts a betrayer for long. Nobody trusts a betrayer for long. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ইতিহাস কখনো একজন বিশ্বাসঘাতককে সম্মান করে না। History never respects a betrayer. History never respects a betrayer. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। বিট্রেয়ারের ব্যবহার আমরা প্রায় সেন্টেন্সে করে থাকি। সেন্টেন্সে আমরা যখন অর্থ করি বিশ্বাসঘাতক, তখন আমরা সেই ব্যক্তিকে ডেসক্রাইব করতে অর্থাৎ এই অর্থে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, বিট্রেয়ারকে ব্যবহার করে থাকি। এটাও একটা অ্যাডজেক্টিভ। প্রায় সেন্টেন্সে তোমরা স্লাই এই ওয়ার্ডটার ব্যবহার হতে দেখবে। তো এই ওয়ার্ডটার কি অর্থ? স্লাই এর অর্থ হলো চতুর, ধূর্ত, অর্থাৎ যে খুব কৌশলী, চালাক, এরকম অর্থে আমরা সেন্টেন্সে স্লাই এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে আমরা সব সময় একটা পার্সনকে ডেসক্রাইব করতে এই ওয়ার্ডটা ব্যবহার করি না। আমরা কখনো কখনো সেন্টেন্সে আ স্লাই ট্রিক, আ স্লাই এক্সকিউজ, আ স্লাই স্মাইল এরকম অর্থেও ব্যবহার করে থাকি, এরকম ক্ষেত্রেও ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে আমাকে একটা ধূর্ত হাসি দিয়ে হেঁটে বেরিয়ে গিয়েছিল। She gave me a sly smile and walked away. She gave me a sly smile and walked away.
একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে মিটিংটা এড়ানোর জন্য একটা ধূর্ত অজুহাত বানিয়েছিল। She made a sly excuse to avoid the meeting. She made a sly excuse to avoid the meeting. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভুলটা লুকানোর মতো যথেষ্ট চালাক, যথেষ্ট ধূর্ত। He is sly enough to hide his mistake. He is sly enough to hide his mistake. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা স্লাই এই ওয়ার্ডটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি, কাদের জন্য ব্যবহার করছি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে, আর এটাও বুঝতে পারলে আমরা প্রতিদিনের কনভারসেশনে এই ওয়ার্ডগুলোকে কতবার ব্যবহার করে থাকি। বাংলায় আমরা ওয়ার্ডগুলোকে বারবার ব্যবহার করে থাকি, আর ঠিক সেই কারণে আমাদের জানা দরকার এই ওয়ার্ডগুলোকে ইংলিশে আমরা ঠিক কিভাবে বলতে পারি। অর্থাৎ যখন আমরা এই ওয়ার্ডগুলোকে, বাংলা ওয়ার্ডগুলোকে ইংলিশে ট্রান্সলেট করব, তখন আমরা ঠিক কোন ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো। দেখো এই ওয়ার্ডগুলোকে যত তোমরা ব্যবহার করবে তত তাড়াতাড়ি তোমরা এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হয়ে যাবে, এই ওয়ার্ডগুলোর সাথে সড়গড় হয়ে যাবে, ইউজড হয়ে যাবে। আর তা না হলে সবগুলোই ভুলে যাবে। তো প্রত্যেকটা ওয়ার্ডকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.